সুপ্রিয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং সেই সাথে সুন্দর আছো। তোমরা যারা ইতোমধ্যেই ফলাফল পেয়েছো, অর্থাৎ তোমরা যারা মানবিক ইউনিটে অর্থাৎ বি ইউনিটে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ যেটি সেখানে পরীক্ষা দিয়েছো, সেই পরীক্ষার পরবর্তীতে তোমরা ফলও পেয়ে গিয়েছো। তো এই যে মধ্যবর্তী একটি সময়, তোমাদের সাবজেক্ট চয়েস শুরু হবে 15 তারিখ থেকে, 15ই সেপ্টেম্বর থেকে। তো এই যে মধ্যবর্তী সময় তোমাদের কাছ থেকে আমরা বেশ কিছু বিষয় প্রশ্ন পাচ্ছি, যেমন সবচাইতে বেশ যে প্রশ্ন যে আমরা পাচ্ছি সেটি হচ্ছে, ভাই আমার তো এততম মেরিট পজিশন, আমি আসলে কোন কলেজ পাবো কিংবা কোন সাবজেক্ট পাবো, বা আমার তো এত পজিশন, আমি কি ভালো সাবজেক্ট পাবো কি না। ঠিক আছে, এই প্রশ্নগুলো তোমাদের মাঝ থেকে আমরা অনেক বেশি পরিমাণ পাচ্ছি। ঠিক আছে, তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে তুমি যেই মেরিট পজিশনই থাকো না কেন, তোমার আসলে কোন কলেজ আসতে পারে কিংবা কোন সাবজেক্ট আসতে পারে, বা যারা একটু ভালো কলেজ পাওয়ার চিন্তা করছো তাদের আসলে কত মেরিটের মধ্যে থাকা উচিত, কিংবা যারা ভালো সাবজেক্ট পাওয়ার আশায় আছো, সেক্ষেত্রে ঢাকা কলেজে ভালো সাবজেক্ট পেতে গেলে এক ধরনের মেরিট পজিশন লাগবে, তারপর ইডেনের ভালো সাবজেক্ট পেতে গেলে আরেক ধরনের মেরিট পজিশন লাগবে, কবি নজরুল কলেজের হচ্ছে মেরিট পজিশন লাগবে ভিন্ন রকম যদি ভালো সাবজেক্ট পেতে চাও, তাই না? তো এক এক রকমের সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে এক এক ধরনের মেরিট তোমার থাকা উচিত। তো আজকের এই ভিডিও দেখলে আমি বিশ্বাস করি যে তোমাদের এই যে মানবিক বিভাগ নিয়ে অর্থাৎ মানবিক ইউনিট তোমরা যারা পরীক্ষা দিয়েছো, সেই পরীক্ষা পরবর্তী যে প্রশ্নগুলো তোমাদের মাঝে আসছে সেই প্রশ্নগুলো দূর হয়ে যাবে। ঠিক আছে, সকল প্রশ্নের সমাধান তুমি আজকের এই ভিডিওতেই পেয়ে যাবা। ঠিক আছে, আজকে আমরা প্রতিটি কলেজ ধরে ধরে বলবো, প্রতিটি সাবজেক্ট ধরে ধরে বলবো যে কত মেরিটের মধ্যে তুমি থাকলে কোন কলেজ পেতে পারো। আচ্ছা, তো তার আগে আমি একটা বিষয় একটু ক্লিয়ার করে নিই, সেটা হচ্ছে তোমরা যারা সাবজেক্ট চয়েস দিবে আগামী 15ই সেপ্টেম্বর থেকে শুরু হবে, তো সেই সাবজেক্ট চয়েস নিয়ে আমি আলাদা দুটো বা একটি ভিডিও মেক করব। ঠিক আছে, তো সেখানে আমি বিস্তারিত আলোচনা করব যে তোমাদের যাদের মেরিট পজিশন একটু দূরেও আছে, তোমরা কিভাবে ভালো সাবজেক্ট পেতে পারো কিংবা ভালো কলেজ পেতে পারো। ঠিক আছে, কিংবা যারা অনেক দূরবর্তী মেরিটে আছো তারা কিভাবে একটি যে কোনো একটি সাবজেক্ট পেতে পারো। ঠিক আছে, বিশেষ করে সেকেন্ড টাইমার যারা আছে, ভাই, তোমাদের তো কোনো উপায় নাই আর, তাই না? তো এই বিষয়ে আমি একটি ভিডিও মেক করবো খুব শীঘ্রই। ঠিক আছে, আচ্ছা, তো তার আগে আমি তোমাদের বি ইউনিটে তোমরা যারা পরীক্ষা দিয়েছো, তোমাদের একটি কলেজ চয়েস ক্রমও আছে। ঠিক আছে, সব কলেজ তো তোমাদের কাছে সমান প্রিয় না, তাই না? প্রথমে যদি আমরা চিন্তা করি ঢাকা কলেজ, তারপরে তিতুমির কলেজ। ঠিক আছে, তিতুমির কলেজ, তারপর হচ্ছে বাংলা কলেজ, বাংলা কলেজ যেটাই লেখো না কেন বানান, তারপর হচ্ছে তোমার সোহরাওয়ার্দী কলেজ, সোহরাওয়ার্দী কলেজ। ঠিক আছে, তারপর হচ্ছে তোমাদের কবি নজরুল কলেজ। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের ছেলেদের ক্ষেত্রে, তোমরা যারা ছেলে শিক্ষার্থী আছো। ঠিক আছে, এখন মেয়েদের ক্ষেত্রে দেখা যাবে যে পছন্দের শীর্ষে আছে ইডেন কলেজ, তারপর আছে তোমার বদরুন্নেসা কলেজ। ঠিক আছে, তো এই কলেজ ক্রমটা আমি কেন বললাম, সেটা এই কারণে বললাম যেন আমি তোমাদেরকে এই ক্রম অনুসারে, ঠিক আছে, ঢাকা কলেজ তোমার পেতে হলে কত মেরিট থাকতে হবে, তিতুমির পেতে হলে কত মেরিট থাকতে হবে, ঠিক আছে, বাংলা পেতে হলে কত, বাংলা কলেজ পেতে হলে তোমাকে কত মেরিটের মধ্যে থাকতে হবে, সেই বিষয়টি বলার জন্য আমি এই ক্রম আকারে একটু সাজিয়ে নিলাম। ঠিক আছে, একই রকম ভাবে মেয়েদের ইডেন পেতে গেলে কত মেরিট থাকা লাগবে, বদরুন্নেসা পাওয়ার জন্য কত মেরিট থাকা প্রয়োজন। ঠিক আছে, কিংবা এই ঢাকা কলেজের ভালো সাবজেক্ট পেতে হলে কত মেরিট থাকা লাগবে, তিতুমিরের ভালো সাবজেক্ট পেতে হলে কত মেরিট থাকা লাগবে, সেই বিষয়গুলো আমি বলার জন্য একটি অর্ডার অনুযায়ী এগুলোকে আমি সাজিয়েছি। ঠিক আছে, আচ্ছা, তো আমরা এখন একটু কলেজ ভিত্তিক আলোচনা করি। ঠিক আছে, যে আসলে কোন কলেজে কতটুকু সম্ভাবনা আছে তোমরা যারা মেরিট পজিশন নিয়ে আছো। সো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে ঢাকা কলেজ, ঠিক আছে, ঢাকা কলেজে 681টি আসন রয়েছে। ঠিক আছে, আমরা প্রথম ওভারঅল কলেজের একটি ধারণা দেব যে তুমি সর্বসাকুল্যে কত মেরিট নিয়ে ঢাকা কলেজের যে কোনো একটি সাবজেক্ট পেতে পারো। ঠিক আছে, তারপরে আমরা সাবজেক্ট ভিত্তিক আলোচনা করব যে তুমি ঢাকা কলেজের ইকোনমিক্স পেতে হলে তোমাকে কত মিনিটের মধ্যে থাকা লাগবে। ঠিক আছে, ওই আলোচনায় আমরা আসব। এবং সর্বশেষ সর্বশেষ আমরা এটি বলবো যে ওভারঅল এই বি ইউনিটে
কত মেরিট পর্যন্ত এই বছর চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তো সবগুলো আলোচনায় আমরা এই ভিডিওতে করব। আচ্ছা, তো এই ঢাকা কলেজের এই 681টি আসনের বিপরীতে তোমাদের যাদের মেরিট পজিশন 1200 এর মধ্যে আছো, তোমরা তোমরা ঢাকা কলেজের যে কোনো একটি সাবজেক্ট পেয়ে যাবা। ঠিক আছে, তো এটা তো তোমরা জানো যে ছেলেদের পছন্দের কলেজ ঢাকা কলেজ। ঠিক আছে, এখানে শুধুমাত্র ছেলে শিক্ষার্থীরাই ভর্তি হতে পারবে। একই রকম ভাবে মেয়েদের পছন্দের শীর্ষে যে কলেজ সেটি হচ্ছে ইডেন মহিলা কলেজ। এখানেও শুধুমাত্র মেয়ে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে। তো এই ইডেন কলেজে যে 785টা আসন রয়েছে, অর্থাৎ কয়টি ভাইয়া? 785টি। এখন এই 785 আসনের বিপরীতে আসলে কততম মেরিট পর্যন্ত সর্বশেষ যে কোনো একটি সাবজেক্ট পেতে পারো তোমরা। ঠিক আছে, আচ্ছা, তো আমি যদি বলি সর্বসাকুল্যে তোমাদের যাদের মেরিট পজিশন 1700 এর মধ্যে আছো, তোমরা তোমরা একটি সাবজেক্ট পেয়ে যাবা। ঠিক আছে, ইডেন কলেজে একটি সাবজেক্ট, যে কোনো একটি সাবজেক্ট তোমরা পেয়ে যাবা। ঠিক আছে, 1700 থেকে তোমাদের যাদের মেরিট পজিশন আছে 1800 কিংবা 1900 এর মধ্যে। ঠিক আছে, 1800 বা 1900 এর মধ্যে। ঠিক আছে, তোমরা যাদের মেরিট পজিশন আছো তোমরা সাবজেক্ট পেয়ে যাবা। কারণ ভাইয়া দেখো, এই 1 থেকে 1800, 1 থেকে 1900 এর মধ্যে সবাই তো আর মেয়ে না, তাই না? সবাই তো আর ছেলে না। তো ঢাকা কলেজে এই জিনিসগুলো একটু ভ্যারি করবে। ঠিক আছে, এখন এই 1 থেকে 2000-এর মধ্যে কতজন ছেলে শিক্ষার্থী আছো, কতজন নারী শিক্ষার্থী আছো সেটা তো আমরা জানি না, তাই না? জানলে আমরা বলে দিতে পারতাম যে এক্স্যাক্টলি এত তোমার মেরিটের বাইরে একজনও পাবা না চান্স। ঠিক আছে, সেটা আমরা বলে দিতে পারতাম। তো এখন যেহেতু আমরা সংখ্যাটা জানি না যে কজন মেয়ে আছো কজন ছেলে আছো, সো আমাদেরকে অ্যাপ্রক্সিমেটলি একটা আইডিয়া নিয়ে আগাতে হচ্ছে বা বলতে হচ্ছে। বুঝতে পারছো? সো এটি কম বেশি হতে পারে, কিন্তু এই রেঞ্জের অনেক বেশি কম বা বেশি বেশি হবে না। ঠিক আছে, আচ্ছা, তো আমরা ঢাকা কলেজ এবং ইডেন কলেজের যে আলোচনা, সে আলোচনা আমরা শেষ করলাম। তারপরে আমরা অন্য যে কলেজগুলো আছে, তিতুমির কলেজ। ঠিক আছে, এটি তোমাদের আহ, পছন্দ ক্রমের হয়তো 3 নম্বরে বা 2 নম্বরে আসবে। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি ভাইয়া তিতুমির কলেজে কয়টি আসন আছে? 765টি। ঠিক আছে ভাইয়া, কয়টি? 700, দুঃখিত, 765। ঠিক আছে, 785 না, 765টি আসন আছে। এখন তোমাদের যাদের মেরিট পজিশন কত ভাইয়া বলো? তোমাদের যাদের মেরিট পজিশন আছে 2400 থেকে 2500 এর মধ্যে। ঠিক আছে, তোমরা এই তিতুমির কলেজে একটি সাবজেক্ট, যে কোনো একটি সাবজেক্ট খুব সহজে পেয়ে যাবা। ঠিক আছে, আচ্ছা, বাংলা কলেজ। ঠিক আছে, সরকারি, দুঃখিত, সরকারি বাংলা কলেজ। ঠিক আছে, কয়টি আসন আছে ভাইয়া? 680টি। ঠিক আছে, কয়টি আসন আছে? 680টি। ঠিক আছে, তো তোমাদের যাদের মেরিট পজিশন 3000-এর মধ্যে, তোমরা খুব ইজিলি এই বাংলা কলেজে যে কোনো একটি সাবজেক্ট পেয়ে যাবা। ঠিক আছে, যে কোনো একটি সাবজেক্ট তোমরা পেয়ে যাবা। আচ্ছা, এখন বেগম বদরুন্নেসাতে শুধু মেয়েরা পরীক্ষা দিতে পারবে, বা হচ্ছে ভর্তি হতে পারবে। ঠিক আছে, তো এখানে এই 593 আসনের বিপরীতে তোমাদের যাদের মেরিট পজিশন, তোমাদের যাদের মেরিট পজিশন 2500 এর মধ্যে আছো, তোমরা যে কোনো একটি সাবজেক্ট পেয়ে যাবা। ঠিক আছে, যে কোনো একটি সাবজেক্ট এই বেগম বদরুনের সাথে তোমরা পেয়ে যাবা। ঠিক আছে, এটি বৃদ্ধি পেতে পারে। ঠিক আছে, 2500 থেকে 3000-এর মধ্যে তোমরা যারা আছো, ঠিক আছে, এই বেগম বদরুনের একটি আসন বা একটি সাবজেক্ট তোমার হয়ে যাবে। তারপর আসি সোহরাওয়ার্দী কলেজ। ঠিক আছে, সোহরাওয়ার্দী কলেজ কয়টি আসন আছে ভাইয়া? 465টি। ঠিক আছে, 465টি আসন আছে। এখন এই 465টি আসনের, দুঃখিত, 465টি আসনের বিপরীতে তোমাদের যাদের মেরিট পজিশন 3800 এর মধ্যে আছো, তোমরা এই কলেজে একটি আসন ইজিলি, একটি সাবজেক্ট ইজিলি পেয়ে যাবা। ঠিক আছে, তারপর আসি সর্বশেষ কবি নজরুল কলেজ। 529টা আসন আছে এবং তোমরা যাদের মেরিট পজিশন 4500 এর মধ্যে আছো, তোমরা খুব ইজিলি এই কলেজে একটি সাবজেক্ট, যে কোনো একটি সাবজেক্ট তোমরা পাবাই। ঠিক আছে, এটি নিশ্চিতভাবে আমি বলতে পারি। আচ্ছা, তো এখন তো তোমাদেরকে বলে ফেললাম যে আসলে কোন কলেজে তুমি কত মেরিট নিয়ে যে কোনো একটি সাবজেক্ট পেয়ে যাবা। ঠিক আছে, এখন তোমরা অনেকে প্রশ্ন করতে পারো যে ভাই না, আমার আসলে যে কোনো সাবজেক্ট পাইলে হবে না, আমার ভালো সাবজেক্ট পাওয়া লাগবে। তো সেটাই আপনি বলেন যে আমি আসলে কত মেরিট নিয়ে ভালো সাবজেক্ট পাবো। ঠিক আছে, এখন আসো ভাই মূল আলোচনা, যে তুমি আসলে ভালো সাবজেক্ট পাবা কত মেরিটের মধ্যে থাকলে এবং কোন কলেজে কত মেরিট পজিশনে
তুমি তোমার পছন্দের সাবজেক্টটি পাবা। সেই বিষয়ে আমি এখন একটু বলছি। প্রথমে ঢাকা কলেজ দিয়ে শুরু করি, ঠিক আছে? আচ্ছা, তো ঢাকা কলেজে, এই যে ঢাকা কলেজ, আমি কিন্তু ভাইয়া কোটা এবং সাধারণ মেরিট দুইটা নিয়েই বলছি, ঠিক আছে? ঢাকা কলেজে আসন আছে 72টি। কয়টি ভাইয়া? 72টি। এখন তোমাদের যাদের মেরিট পজিশন 150 এর মধ্যে আছো, তোমরা তোমরা ঢাকা কলেজের ইংলিশ পেয়ে যাবা, ঠিক আছে? ইকোনমিক্স, ঠিক আছে, 170 মধ্যে তোমরা যারা আছো পেয়ে যাবা, ঠিক আছে? এটা হচ্ছে উভয়, ঠিক আছে? সেক্ষেত্রে কোটা এবং সাধারণ মেরিট দুইটার ক্ষেত্রে প্রযোজ্য হবে, ঠিক আছে? তারপর আসছি তোমাদের পছন্দের সাবজেক্ট, তারপর আর কোনটা আছে? উম আহ, তারপরে বাংলা, ঠিক আছে? বাংলা পেতে গেলে তোমাদের দেখা যাবে যে 300 এর মধ্যে থাকলে পেয়ে যাবা, ঠিক আছে? তারপর আসে যে পলিটিক্যাল সায়েন্স, ঠিক আছে? পলিটিক্যাল সায়েন্স তোমাদের 350 থেকে 400-র মধ্যে, ঠিক আছে? 350 থেকে 400-র মধ্যে থাকলে তুমি ঢাকা কলেজের পলিটিক্যাল সায়েন্স তুমি পেয়ে যাবা, ঠিক আছে? আরো যেগুলো ভালো সাবজেক্ট আছে, যে জিওগ্রাফি বা যেগুলো বিভাগ পরিবর্তনের সাবজেক্ট, এই বিভাগ পরিবর্তনের সাবজেক্টগুলো তোমরা কিন্তু অ্যাড করে রাখবা সাবজেক্ট চয়েসের সময়, ঠিক আছে? যাদের মেরিট পিছনে আছে তোমাদের, যাদের মেরিট দূরে, ঠিক আছে, ভালো সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে কিংবা যে কোনো একটি সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে কিছু ট্রিক্স আছে, সাবজেক্ট চয়েসের কিছু ট্রিক্স আছে, যেগুলো আমি তোমাদেরকে আরেকটি ভিডিওর মাধ্যমে বলে দিব, ঠিক আছে? তো তোমরা অবশ্যই এই যে এপিক এডুর সাথে থাকো, ঠিক আছে? এই যে তোমরা অবশ্যই এপিক এডুর সাথে কানেক্টেড থাকো, সকল আপডেট পাবা, ঠিক আছে? এই যে গুচ্ছ ভর্তি পরীক্ষা, ভর্তি প্রক্রিয়া কদিন আগে শেষ হলো, লক্ষ লক্ষ শিক্ষার্থী আমাদের আহ, কাছ থেকে তারা উপকৃত হয়েছে, এবং তারা আমাদেরকে মেসেজ করে এখন জানাচ্ছে যে ভাই, আমার পজিশন এত দূরে ছিল, আমি আসলে সাবজেক্ট পাবো কি পাবো না একটা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, আপনাদের ভিডিও দেখে আমি সাবজেক্ট চয়েস দিয়েছি, আমি শেষমেশ যে কোনো একটি সাবজেক্ট পেয়েছি, ঠিক আছে? তো তোমরা যারা ভালো মেরিট পজিশন আছো ভাই, তোমরা তো অবশ্যই তোমরা ভালো সাবজেক্ট পাবা বা যে কোনো একটি কলেজ পাবা, কিন্তু যারা ওয়েটিং এ থাকবা বা হচ্ছে প্রথম মেরিট লিস্ট কিংবা দ্বিতীয় মেরিট লিস্টেও হয়তো যাদের আসবে না, হ্যাঁ, পরবর্তীতে একাধিক মাইগ্রেশন হওয়ার পরে যাদের সাবজেক্ট আসবে, হ্যাঁ, তাদের জন্য আসলে আমার বেশি কষ্ট হয়, খারাপ লাগে, ঠিক আছে? যে তারা কত ধৈর্য নিয়ে আছে, পুরো বছর ধরে তারা ভর্তি পরীক্ষা দিয়েছে, এখন শেষমেশ এখানেও এসে তারা ওয়েট করছে। সো তোমাদের জন্য অবশ্যই আমি সুন্দর করে একদম বিস্তারিতভাবে ভিডিও নিয়ে আসবো, চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে? এখন একটু ঘুমাও, খাওয়া দাওয়া করো, ঘুরো ফিরো, ঠিক আছে? চিল করো। আচ্ছা, তো এই বলছিলাম বাকি যে সাবজেক্টগুলো আছে, তো সেখানে কারো হিস্ট্রি নিয়ে পড়ার ইচ্ছা, ঠিক আছে? হিস্ট্রি নিয়ে পড়ার ইচ্ছা, ঠিক আছে? এখন দেখা যাবে যে তোমাদের 700-এর মধ্যে থাকলে পেয়ে যাবা হিস্ট্রি, ফিলোসফি, এগুলো, হ্যাঁ। তো আমি বলে ফেললাম ঢাকা কলেজের আলোচনা। তো ওভারঅল কত মেরিট পর্যন্ত তুমি পেতে পারো সেটি আমি বললাম। ইডেন মহিলা কলেজ, ইডেন মহিলা কলেজের অনেকেই ইচ্ছা আছে ইকোনমিক্স নিয়ে পড়ার। 700, দুঃখিত, 72টি আসন আছে। 72টি আসনের বিপরীতে তোমাদের যাদের মেরিট পজিশন আছে 150 থেকে 170, এটি পেয়ে যাবা, ঠিক আছে? তারপর আসে অনেকের ইংলিশ নিয়ে পড়ার ইচ্ছা আছে, ঠিক আছে? 150-র মধ্যে, একই রকম 150 থেকে 170-র মধ্যে যারা আছো তোমরা, মানে 150 থেকে 170 হচ্ছে যে ইংরেজিতে, ঠিক আছে? তারপরে যদি তোমাদের চয়েস ক্রম সেকেন্ডে থাকে ইকোনমিক্স, তাহলে দেখা যাবে যে এটা 250 পর্যন্ত যাবে, ঠিক আছে? বুঝতেই পারছো, কারণ দুইটা সাবজেক্ট তুমি একই সাথে পাবা না, ঠিক আছে? আর দুইটা সাবজেক্ট তুমি একই সাথে চয়েস দিতে পারবা না একই সাথে, মানে একই রোতে, তোমাকে কলাম ওয়াইজ সাবজেক্ট চয়েস দিতে হবে একটার পর একটা। সো আমি ভেবে বলছি। তারপর সে পলিটিক্যাল সায়েন্স পেতে হলে তোমাকে দেখা যাবে যে 500-র মধ্যে তুমি পলিটিক্যাল সায়েন্স পেয়ে যাবা, বুঝতে পারছো? তারপর হচ্ছে তোমরা যারা এই সাবজেক্টগুলো পড়তে যাচ্ছ, সেক্ষেত্রে সমাজবিজ্ঞান, সমাজকর্ম, ঠিক আছে, হিস্ট্রি, তারপর হচ্ছে যে ফিলোসফি, সেগুলো তোমরা 1000 থেকে 1200 মিনিটের মধ্যে এই সাবজেক্টগুলো তোমরা ইজিলি পেয়ে যাবা, ঠিক আছে? ইজিলি তোমরা পেয়ে যাবা, বুঝতে পারছো? আচ্ছা, তারপরে হচ্ছে তোমাদের তিতুমির কলেজের যেই কথা, সেটি যদি আমরা আসি, ইংরেজি পেতে গেলে, ঠিক আছে, ইংরেজি 72, সেক্ষেত্রে মেরিট, যাদের মেরিট পজিশন 250 থেকে 300-এর মধ্যে, এই সাবজেক্টগুলো তোমরা পেয়ে যাবা, ঠিক আছে? ইংরেজি, তারপরে ইকোনমিক্স, ঠিক আছে? ইকোনমিক্স তোমাদের পছন্দের শীর্ষে থাকে বা ইংরেজি থাকে, সেগুলো তোমরা পেয়ে যাবা, ঠিক আছে? তারপর আসে পলিটিক্যাল সায়েন্স পেতে হলে তোমাকে, ঠিক আছে, 750-এর মধ্যে থাকলে পলিটিক্যাল সায়েন্স তুমি আহ পাবা, আশা রাখতে পারো, ঠিক আছে? তারপর আসি তোমাদের, তারপর কোনটা থাকে তোমাদের পছন্দের সাবজেক্ট? বাংলা থাকে, ঠিক আছে? বাংলাতে সেক্ষেত্রে 800 থেকে 1000-এর মধ্যে থাকলে তোমরা সেটি আশা রাখতে পারো, ঠিক আছে? তারপর আসে তোমাদের কি, হিস্ট্রি, ফিলোসফি, ঠিক আছে, ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার, এগুলো থাকে, ঠিক আছে? এগুলো তোমাদের 1500-এর মধ্যে থাকলে তোমরা ইজিলি সেগুলো পেয়ে যাবা, ঠিক আছে?
ইসলামিক স্টাডিজ, তারপরে হচ্ছে যে সোসিওলজি, ঠিক আছে, কিংবা সোশ্যাল সায়েন্স, এগুলো তোমরা দেখা যাবে যে 2000-এর মধ্যে থাকলেই তোমরা ইজিলি পেয়ে যাবা, ঠিক আছে, বুঝতে পারছো? আর বিভাগ পরিবর্তনে যেগুলো বললাম সেগুলো পরবর্তীতে এই যে সর্বশেষ যে একটু বললাম এই মেরিটের মধ্যে থাকলে তোমরা পেয়ে যাবা, ঠিক আছে। আচ্ছা, তারপর সে সরকারি বাংলা কলেজে কিরকম ভাবে ইংরেজিতে 72 সেক্ষেত্রে সিট আছে। হ্যাঁ, একই রকম ভাবে তোমাদের যাদের দুঃখিত তোমাদের যাদের মেরিট পজিশন 350 থেকে 400-এর মধ্যে আছে তোমরা পেয়ে যাবা, ঠিক আছে। বাংলা বাংলা কিরকম ভাবে 750 থেকে 800-এর মধ্যে, দুঃখিত, 750 থেকে, আচ্ছা আমি একটু এখানে লিখি, 750 থেকে 800-এর মধ্যে পেয়ে যাবা। তারপর আসি কোনটা আছে আর, ইকোনমিক্স, ঠিক আছে, ইকোনমিক্স ওই যে বললাম যে, ঠিক আছে, ইকোনমিক্স 500-এর মধ্যে থাকলে পেয়ে যাবা ইকোনমিক্স। তারপর হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান 1000-এর মধ্যে থাকলে পেয়ে যাবা, ঠিক আছে। জিওগ্রাফি, এগুলো তো বিভাগ পরিবর্তনের সাবজেক্ট, এগুলো পাবা, একটু পিছনের দিকে মেরিট থাকা সত্ত্বেও এগুলো পেয়ে যাবা, ঠিক আছে। কিন্তু এগুলো চয়েস দিয়ে রাখতে হবে, ওই যেটা বললাম যে চয়েস লিস্ট নিয়ে আমি ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। ইতিহাস, ইসলামী ইসলামী ইতিহাস ও সংস্কৃতি, ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার, ইসলামিক স্টাডিজ, ঠিক আছে, ফিলোসফি, এগুলো তোমাদের দেখা যাবে যে 2000-এর মধ্যে থাকলে পেয়ে যাওয়া তোমরা এগুলো, ঠিক আছে। আচ্ছা, তারপরে বদরুন্নেসা কলেজ, যেহেতু এটি মেয়েদের কলেজ, সো এটি একটু আমাকে আলাদা করে বলতে হবে। এটা হচ্ছে ইংরেজির ক্ষেত্রে তোমাদের 56টা আসন আছে, 300-এর মধ্যে মেরিট থাকলে তোমরা সেটি পেয়ে যাবা, ঠিক আছে। ইকোনমিক্স একই রকম ভাবে, হ্যাঁ, 250 থেকে 300-এর মধ্যে থাকলে পেয়ে যাবা, ঠিক আছে। 250 আর 250 থেকে 300-এর মধ্যে থাকলে তোমরা সেটি পেয়ে যাবা, ঠিক আছে। পলিটিক্যাল সায়েন্স 700 থেকে 750 পর্যন্ত থাকলে পেয়ে যাবা, ঠিক আছে। তারপর আসি কোনগুলা, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, ঠিক আছে, এগুলো পেয়ে যাবে কত, 1000-1200-এর মধ্যে থাকলে পেয়ে যাবা, ঠিক আছে। 1000-এর মধ্যে থাকলেই পেয়ে যাবা সেগুলো, ঠিক আছে। বাংলা বাংলা হিস্ট্রি, ফিলোসফি, এগুলো তোমাদের 1500-এর মধ্যে থাকলেই সেগুলো পেয়ে যাবা তোমরা, ঠিক আছে। তারপর হচ্ছে সোহরাওয়ার্দী কলেজ, ঠিক আছে, সোহরাওয়ার্দী কলেজের যদি আমি বলতে চাই ইংলিশ, ঠিক আছে, ইংলিশ দেখা যাবে যে 750 থেকে 900-এর মধ্যে থাকলে সেগুলো পেয়ে যাবা। তারপর হচ্ছে তোমাদের একই রকম ভাবে ইকোনমিক্স, ঠিক আছে, 800-এর মধ্যে থাকলে সেগুলো, 800-এর মধ্যে থাকলে ইজিলি পেয়ে যাবা, ঠিক আছে। তারপর সেখানে পলিটিক্যাল সায়েন্স পেতে হলে তোমাদের 1500 থেকে 2000-এর মধ্যে থাকলেই, 1500 থেকে 1700-এর মধ্যে থাকলেই সেটা পেয়ে যাবা। বাংলা 2000-এর মধ্যে থাকলেই পাবা। ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার, তারপর হচ্ছে তোমাদের ফিলোসফি, তারপর হচ্ছে হিস্ট্রি, এগুলো তোমরা পেয়ে যাবা 2500-এর মধ্যে থাকলেই পেয়ে যাবা, ঠিক আছে। বাকি যেগুলো আছে সমাজকর্ম বা আদার্স যেগুলো, সেগুলো 3000, 3500-এর মধ্যে থাকলে পেয়ে যাবা ইজিলি, ঠিক আছে। তারপর সর্বশেষ কবি নজরুল। এখন অনেকেই আছো যে ভাই আমার তো আসলে আহ ভালো সাবজেক্ট প্রয়োজন, কলেজ কোনো ম্যাটার না, ঠিক আছে, তাহলে আমি বলবো যে একটু পিছনের দিকে মেরিট থাকলে পেছনের দিকে কলেজগুলোর ভালো সাবজেক্ট চয়েস দাও, ঠিক আছে। দেখা যাবে যে তোমাদের এখানে ইংলিশ, ঠিক আছে, ইংলিশ চলে আসবে 1500 থেকে 1700-এর মধ্যে ভালো সাবজেক্টগুলো তোমরা পাবা, ঠিক আছে, এই কলেজে এই মেরিটে তোমরা ভালো সাবজেক্টগুলো পেয়ে যাবা। তো দেখা যাবে যে যাদের মেরিট পজিশন 1500, 1700 বা হচ্ছে 2000-এর মধ্যে, তোমরা হয়তো ঢাকা কলেজে ভালো সাবজেক্ট পাবা না, তিতুমিরে ভালো সাবজেক্ট পাবা না, ঠিক আছে। তো তোমাদের কাজ কি হবে, আহ, তুলনামূলক নিচের দিকে যে কলেজগুলো আছে, কবি নজরুল কিংবা হচ্ছে সরওয়ার্দী কলেজ, সেগুলোর মধ্যে চয়েস দেওয়া, ঠিক আছে। সেখানে চয়েস দিলে কিন্তু ভালো সাবজেক্ট নিশ্চিত পাওয়া যাবা। সো এই বিষয়গুলো একটু মাথায় রেখো, ঠিক আছে। এই বিষয়গুলো দেখো, এখানে কিন্তু ভালো ভালো সাবজেক্ট আছে। সো এগুলো তোমাদের যাদের 2500 মেরিট পজিশন আছে সেগুলো এই যে ভালো সাবজেক্ট পেয়ে যাবে, ঠিক আছে। হিস্ট্রি, ফিলোসফি, এগুলো এই যে বাংলা, এগুলো কিন্তু খুব ভালো সাবজেক্ট, ঠিক আছে। এগুলো কিন্তু তোমাদের এখানে সেক্ষেত্রে 2500 থেকে 3000-এর মধ্যে খুব ইজিলি তোমরা পেয়ে যাবা, ঠিক আছে। সো এই কাজটা তোমরা অবশ্যই করবা, ঠিক আছে। এখন আসি ওভারঅল, ঠিক আছে, ওভারঅল, যে ভাই ওভারঅল বলছিলেন যে কত মেরিট পর্যন্ত যাবে সেটি বিউনিটে আমরা জানি যে সর্বসাকুল্যে বিউনিটের সর্বসাকুল্যে 4400 সামথিং কত যেন 96 আশেপাশে একটা আসন আছে। অর্থাৎ আমি যদি চিন্তা করি 4500 আসন আছে, ঠিক আছে। তো এই আসনের বিপরীতে সর্বসাকুল্যে তোমাদের যাদের মেরিট স্কোর, দুঃখিত, মেরিট পজিশন 6500-এর আশেপাশে আছে বা এই মেরিটের মধ্যে আছো তোমরা, সেক্ষেত্রে দ্বিতীয় হয়তো না, তৃতীয় হয়তো না, হয়তো তার পরবর্তী মেরিট গুলাতে কিংবা যে মাইগ্রেশন হবে আস্তে আস্তে, সেই মাইগ্রেশনে তোমাদের মেরিট গুলো সাবজেক্ট পেয়ে যাবে, ঠিক আছে। সো আজকের এই ভিডিও এই পর্যন্তই। তোমাদের কাছে আমার ছোট্ট একটি বার্তা, সেটি হচ্ছে তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো, বিশেষ করে একেবারেই নতুন, আজকে নতুন ভিডিও দেখছো, তোমরা এপিকিডুতে সাবস্ক্রাইব করে রাখো। আমরা ইউনিভার্সিটির এডমিশন নিয়ে বিগত অনেকদিন ধরেই কাজ করছি।
বিশেষ করে গুচ্ছে আমরা বেশ ব্যাপক একটি সাড়া পেয়েছি, কারণ গুচ্ছ থেকে আমাদের সাবজেক্ট চয়েসের যেই ভিডিও তৈরি করা সেটা শুরু। এরপর আমি ভেবেছি যে সাবজেক্ট চয়েস নিয়ে আসলে শিক্ষার্থীদের এত পরিমাণ ভোগান্তি পোহাতে হয়, সেটি দূর করার জন্য হলেও আমাকে কিছু একটা করতে হবে। ঠিক আছে? তো সেই আলোকে তোমাদের জন্য আমি সাবজেক্ট চয়েসের প্রত্যেকটি ইউনিটের সাবজেক্ট চয়েস তুমি কিভাবে দিতে পারো, কিভাবে তোমার পেছনে মেরিট থাকা সত্ত্বেও একটি সাবজেক্ট চলে আসবে, ঠিক আছে, সো হতাশ না হয়ে বাসায় বসে থাকো, নিজের মতো করে খাওয়া দাওয়া করো, ঘুরো, আড্ডা দাও, কারণ সারা বছর ধরে পরীক্ষা দিয়েছো, বিভিন্ন জায়গায় সেক্ষেত্রে পরিশ্রম করেছো, বিভিন্ন জায়গায় গিয়ে পরীক্ষা দিয়েছো, সারা বাংলাদেশ ঘুরে ঘুরে তোমাদের পরীক্ষা দিতে হয়েছে, তাই না? এমন না যে তুমি এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তোমার একদম পরীক্ষার জীবনের শুরুতেই তুমি এখানে পরীক্ষা দিয়েছো, তাই না? সকল পরীক্ষা শেষে এসে এখানে পরীক্ষা দিচ্ছ, তার মানে পুরো বছর ধরেই তোমাদের ক্লান্তি ছিল, ঠিক আছে, তোমাদের সেক্ষেত্রে মন খারাপের গল্প ছিল। তো এখন যেহেতু চান্স পেয়েছ, বা একটি মেরিট পজিশন এসেছে, ঠিক আছে, 6,000 বা এই আশেপাশে মেরিট পজিশন, ঠিক আছে, বা এর বেশিও যেতে পারে, ঠিক আছে, এর বেশিও যেতে পারে, ঠিক আছে, সেটি 7,000 পর্যন্ত যেতে পারে, ঠিক আছে। সো এটা আমরা ধারণা করছি, ঠিক আছে। তো এর মধ্যে যারা আছো ভাই, একটু নিজের মতো করে ঘোরাফেরা করো, উম, নিজের যে ভালো লাগার কাজগুলো আছে সেগুলো করতে পারো, ঠিক আছে, বা হচ্ছে কিছু সফট স্কিল সেক্ষেত্রে শিখতে পারো, ঠিক আছে, বা তোমাদের পছন্দের যেগুলো আছে সেগুলো করতে পারো, পরিবারকে সময় দিতে পারো, কারণ যখন ক্লাস শুরু হয়ে যাবে তখন সেক্ষেত্রে চলে আসতে হবে ঢাকায়, ঠিক আছে। সো এই কাজগুলো করো, কোয়ালিটি টাইম স্পেন্ড করো, যেহেতু এখনো প্রায় 15 দিনের মতো সময় আছে সাবজেক্ট চয়েসের। সো এই 15 দিনের মধ্যেই তোমরা ভিডিও পেয়ে যাবা, ঠিক আছে। আর তোমরা কোন কলেজে বা তোমরা চান্স পেতে চাও, বা তোমাদের পছন্দের কলেজ কোনটি, পছন্দের সাবজেক্ট কোনটি, সেটি অবশ্যই জানিয়ে রাখো কমেন্ট সেকশনে, বা তোমার মেরিট স্কোর কত। আমি অবশ্যই হয়তো সাথে সাথে রিপ্লাই করার সুযোগ পাবো না, কারণ আমি একা মানুষ ভাই, এত কিছু করতে হয়, ঠিক আছে। আমার একাডেমিক ব্যস্ততা আছে, আমার ফাইনাল পরীক্ষা চলছে, তো আমি সময় করে সেগুলো রিপ্লাই দিয়ে দেবো তোমাদেরকে। সো তোমরা একটু জানিয়ে রাখবা, এবং তোমরা ভবিষ্যতে কি ধরনের ভিডিও চাও সেটিও আমাদেরকে জানাবা, ঠিক আছে। আর বিশেষ করে যারা তোমরা এসএসসি 24 ব্যাচ আছো, ঠিক আছে, কত ব্যাচ ভাইয়া? এসএসসি 24 ব্যাচ। যারা এসএসসি 24 ব্যাচ আছো, তোমাদের কাছে আমার বলা, তোমরা যারা সেকেন্ড টাইমের পরীক্ষা দিবা, ঠিক আছে, সেকেন্ড টাইম হিসেবে পরীক্ষা দিবা, তোমরা অবশ্যই এপিক এর সাথে কানেক্টেড থাকো। আমি এজ এ সেকেন্ড টাইমের হিসেবে কিভাবে চান্স পেয়েছি, টিপস এন্ড ট্রিক্স, কিছু স্ট্র্যাটেজি ছিল, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, এবং কিছু গাইডলাইন তোমাদেরকে দিব, ঠিক আছে, ফ্রিতেই দিব, ঠিক আছে, কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, ঠিক আছে। সো তোমরা যারা সেকেন্ড টাইমের হিসেবে পরীক্ষা দিবা, তোমরা আমাদের সাথে থাকতে পারো, আশা করি ভালো কিছুই পাবা। তো আজকের ভিডিও এই পর্যন্তই, বেশ বড় হয়ে গেছে। তোমরা যারা শেষ পর্যন্ত ভিডিও দেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আমার মন থেকে দোয়া তোমাদের পছন্দের কলেজ, তোমাদের পছন্দের সাবজেক্ট, তোমাদের পছন্দের ক্যাম্পাস তোমরা পাও। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খুব শীঘ্রই দেখা হবে সি ইউনিটের ভিডিও নিয়ে, ঠিক আছে। এটি তো বি ইউনিটের গেল, সি ইউনিটের অর্থাৎ যারা ব্যবসা শিক্ষা অনুষদে পরীক্ষা দিয়েছো তাদের উদ্দেশ্যে এরকম একটি বিস্তারিত ভিডিও নিয়ে অতি শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে।